রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মিলছে প্রশাসনিক অসহযোগিতা, যার দরুন রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা এবং অসুবিধার মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহন কর্মীরা। শনিবার এমনটাই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহন কর্মীদের নিয়ে বৈঠক করলেন রতুয়া বাস ও মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা। রতুয়া থানার পার্শ্ববর্তী ময়দানে বসে পরিবহন কর্মীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার। আন্দোলনের অঙ্গ হিসাবে অনির্দিষ্টকালের জন্য আপাততভাবে বাস চালানো বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় এদিন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সবাই মিলে একত্রিতভাবে কাজ করে খাবো, কেউ বসে থেকে কেউ খেতে পারো, কিন্তু আমরা আন্দোলনে আসতে বাধ্য এই জন্যই হয়েছি। মালিকরা সহযোগিতা করে, যদি মালিকরা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা আগামীকাল থেকে গাড়ি চালাতে শুরু করে দেবো। তার আগে যেদিন মানিকচার থেকে আসি সেদিন কিন্তু একটা মালিক নিজেই বলেছিল যে কাল থেকে তোমরা আন্দোলন করো, গাড়ি বন্ধ করো, আমি তোমাদের পাশে আসবো। আমরা বাস চালাতে ইচ্ছুক নাই, কারণ যে আমরা গাড়ি চালাচ্ছি, কোনোরকম কিছু হয়ে গেলে আমাদের পার্শ্বে মালিক এসে দাঁড়াচ্ছে না। যে আমাদের দাবি দাবা হলো, গত 4 দিন থেকে আমাদের বাস বন্ধ আছে। তার মধ্যে আমাদের যে ভাইওয়ালা গাড়ি চালাচ্ছে, এর আগে 3 মাস করে জেল কাটলো, লাইসেন্স আমাদের সাসপেন্ড করলো। ওদের পরিবারের জন্য মালিকরা তাকিয়ে দেখলো না। আমরা যা 50, 25, 30 দিয়ে ওদেরকে 3 মাস চালালাম। এবারে গত 25 তারিখ যে একটা অ্যাক্সিডেন্ট হলো, গত রাত্রে আমরা গেছিলাম, ছাড়লো না, জামিন হয়ে আমার ড্রাইভার ভাইকে নিয়ে আসা গেল। মালিকদের আসার কথা, একটা মালিক বললো গাড়ি বন্ধ করে দাও, তো আমরা ওর কথা মতো গাড়ি বন্ধ করে দিলাম। মালদার গাড়ি চালু করে দিল। এবার আমরা সব বসলাম, আবার ওই ফের চালু করে দিল। তারপরে মালিকদের আসার কথা ছিল, একটা অ্যাসোসিয়েশন এসেছিল, ওই অ্যাসোসিয়েশনের মালিক বললো কি আমি একা এসে কী করবো, দুটো তো আসলো না বলে ওরা চলে গেল। আজকে যে আমরা বাগানে মোটামুটি 152-53টা ছেলে বসলাম, সব ড্রাইভার ভাই থেকে বলছি, তোমরা নিজে রিস্ক নিয়ে গাড়ি চালাবা না মালিকের কথা চালাবা? মালিকের ধন, মালিক যদি পাশে না দাঁড়ায় তো কী করে আমরা গাড়ি চালাবো বলেন? আজকে আমার লাইসেন্স সিজ হয়ে যাবে, আমার পরিবার কী করে চালাবে? তোমরা অন্য কাজ দেবো, এটা আমার নিয়ে সেক্রেটারি সাহেবকে বললাম কি আপনি এটা ব্যবস্থা করেন, না হলে আমরা চালাবো কোথায়? তাহলে কোথাও যেতে হবে, লরি ফরি চালাতে হবে, বাস চালাতে হবে, মানে আছে আমার প্রাইভেট কার চালাবো। এর আগেও চালাচ্ছিলাম প্রাইভেট কার, আমি 10,000 টাকা দিয়ে রেনু করবো, 3 মাস সাসপেন্ড হবে গাড়িটা। গাড়ি কেন বাস চালাতে আমরা নামের বাস চালাচ্ছি? এই বক্তব্য আমার শেষ। মালিক না আসেনি তো, না মালিক আমাদের বাসে যাচ্ছে না, কোনো ফোন টোন নাই, কী ব্যাপার গাড়ি বন্ধ রেখেছে ওনার কোনো খবর নাই। একটা এসেছিল, একটা অ্যাসোসিয়েশনের মালিক এসেছিল, যেখানে 15,000 বেতন পাচ্ছে ওখানে 7,000 তো দিতে পারতো, এই সংসার ডাল ভাত করে খা। সামনে পড়ে বাসে আছে, 4 দিন থেকে গাড়িটা বন্ধ। সবাই তো একটা আশা আছে কি মালিক আসবে, কথা বলবে, গাড়িটা বের করবে। আমরা তো ওদের আশায় গাড়ি চালাচ্ছি, মালিকের আশায় না, কোনো সময় দাঁড়াচ্ছে না। মালিক খালি চাই গাড়ি চলা, সন্ধ্যাবেলা আমাকে এসে টাকা দেবো, ওই চোখ দেখাবে, ড্রাইভার খালাসি করে রাখে। তো আপনাদের দাবি কি রয়েছে, কি আপনারা গাড়ি চালাবেন না? আমরা এই অবস্থায় কি করে গাড়ি চালাবো? পাশে যখন মালিক আসবে না, পাশে এসে দাঁড়াবে না কি আমার গাড়ি চালাচ্ছ, আমরা তোমার পাশে আসি, কোনো অথরাইজ দেয়নি। আজকে গাড়ি চালাবো, যে কালকে দুর্ঘটনা ঘটে তো সোজা মালিক বলে দিবে কি আমার ড্রাইভার নাই এটা। আমরা এই রতুয়া ফিল্ডে সব ড্রাইভার কি রতুয়া, এটা থানা ফুটবল ময়দান, পার্শ্ববর্তী ময়দান থানার, এটা পাশে আমাদের ইউনিয়নের নাম হলো রতুয়া বাস মিনিবাস কল্যাণ সমিতি, ড্রাইভার কল্যাণ সমিতি। প্রায় 153টা ছেলে ছিলাম আমরা, ড্রাইভার, কন্ডাক্টর, খালাসি নিয়ে। আমরা বললাম ড্রাইভার ভাই তোমরা কী করবা? বলছে আমরা ভাই কী করে গাড়ি চালাবো। ঠিক আছে, আপনার নাম? কারণ আমার নাম বিশ্বজিৎ মিশ্র, গাড়ি চালক, ড্রাইভার চালক।